কিয়াম মিলাদ আমরা করি না? সবচেয়ে কিয়াম মিলাদ, আমাদের কিয়াম মিলাদ পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত কিয়াম মিলাদ, চিটাঙ্গের কিয়াম মিলাদের কথা বলতেছি। আমরা উঠার আগে মাহফিল কমিটি বলে দেয় সংক্ষিপ্ত। তারপরে আলেম যিনি, ওনার অন্য মাহফিল আছে, ওবা সংক্ষিপ্ত করো। হ্যাঁ, তো সংক্ষিপ্ত করতে গিয়ে কি করছেন উনি? ইয়া নবী সালাম আলাইকা পড়ছে কোন রকম একবার, অথবা একটা শেয়ার পড়ছে। এরপরে মুস্তাফা জানের রহমত, মুস্তাফা জানের রহমতের মধ্যে দেখছে মাহফিল কমিটি কে, মাইজবান্ডারি তাইলে হুজুরকে সালাম দাও আগে, পুরা মাইজবান্ডারি সালাম এটা শুরু করছে। অথবা জামেয়ার এই আন্দাজে পড়ছি। সাবের শাহ হুজুর নিষেধ করছে কিনা, বারণ করছে কিনা? সাবের শাহ হুজুর আমরা যখন গতবার বা আগে বা মদিনা শরীফে যখন সালাম দিচ্ছি, সাবের শাহ হুজুর নিষেধ করে নাই যে নাম নিতে হলে বড়দের নাও, আমাদের নাম নিও না। আর যদি আমরা নাম নেই, সেটা আমরা তরিকতের মধ্যে যখন আমরা বসবো, তখন আমাদের পীর আমাদের মাথার তাজ। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু কিছু জায়গায় ইউনিভার্সালিটি লাগে। আমরা পুরা বিষয়টাকে সংক্ষিপ্ত করে ফেলেছি। অমুক যেহেতু নাম নিয়েছে, আমাদেরও নাম নিতে হবে, এবং দেখি প্রত্যেক ব্যক্তি নাম নেয়। এবং গত কিছুদিন আগে এক জায়গায় বসেছি, ওনাদের এলাকার একটা মাজার, এটা দেখে আমি আমাদের মসজিদে গেছি, আমাদের পাশের বাড়িতে বলে একটা মাজার আছে, আমি জানি না ওটা মাজার, মোহসেন শাহ ওনার নাম, আমরা জানি ওখানে একটা কবর আছে। ওমা দেখি মসজিদের হুজুর, হ্যাঁ, সৈয়দি মুর্শেদি কেবলা মোহসেন শাহ। আপনার মুর্শেদ কখন হয়ে গেল সৈয়দি মুর্শেদি? হুজুর এই বাচ্চা একজন ছেলে আছে সালেক, ওর দেখাই দিছে আল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন কিভাবে বরবাদ করে রেখে দিয়েছে? ওর বড় দুঃখের কথা। আপনি শুধু কিয়াম মিলাদ দিয়ে একজন ওয়াহাবিয়ত পরিবর্তন করে ফেলতে পারবেন যদি কিয়ামটা পারফেক্টলি পড়েন। এবং আমি আমার জীবনে আমি অনেকবার বলেছি, এবং এই ঢাকার মধ্যে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের এক মুরিদের বাসায়, সরকারি উচ্চ পদস্থ লোক, ওনার বাসায় মাহফিলে খুব করে বলছে, আমি গেছি সেখানে। তাদের মাহফিল অসাধারণ। এই তারা কিয়াম যেটা করে শুরু দিয়ে করে ফেলে, আধা ঘন্টা পর্যন্ত তারা বাংলার শেরগুলা পড়ে, এত রুহানি গেজা। আমি চিন্তা করলাম, ওয়াও, মাহফিল তো খুব চমৎকার হয়। তখন থেকে কিয়াম নিয়ে আমার ধারণার পরিবর্তন। এবং দেখলাম জালাল শাহ হুজুর আমাদের লন্ডনে আসছিল, তো এখানে একটা দোকান হবে, ওখানে হুজুর কিয়াম আমাকে বলতেছে কিয়াম কর। আমার একটু খারাপ লাগতেছে, তোর দোকান একটা লন্ডনের মাঝখানের দোকান, এটাতে কিয়াম। আমাকে হুজুর বলতেছে, বেটা প্রত্যেক জায়গার উদ্বোধন কিয়াম দিয়ে করবা। কেন? এটার ফিউজ ও বারাকাত আছে। সেই দিন আমি বুঝতে পারিনি, এবং আমি এটাকে হালকা করে নিছি, সত্যি কথা বলতে। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম, ইন্না লিল্লাহ, 1 ঘন্টার ওয়াজ ওই কাজ করে না যেই কাজ 4 মিনিটের কিয়াম মিলাদে করে। আপনি মুর্দা গাছে আগুন লাগাই দিতে পারবেন। কত সেকুলার লোক দেখেছি কিয়াম মিলাদের মধ্যে কান্না করতে। এটা আমার হর হামেশা প্রত্যেক সপ্তাহে এক্সপিরিয়েন্স হয়। হুজুর এটা কিভাবে পড়েন? এটা তো ভিতরে গিয়ে লাগে। কিয়াম মিলাদ এত বড় জিনিসকে আমরা চট্টগ্রামের প্রত্যেকটা মাহফিলে বিনষ্ট করে দিয়েছি। এটার কোনো স্থান নাই। বেচারা কিয়াম মিলাদ শেষ পর্যায়ে আসে, এবং 10 জায়গা থেকে 10 জন বলবে, মাহফিল কমিটির সেক্রেটারি, সভাপতি, তারপরে হুজুর, আস্তে করেন, শর্ট করেন, সবকিছু শর্ট। এতক্ষণ সে 1.5-2 ঘন্টা বক্তব্য রাখছে, ওইটা ঠিক আছে, মাহফিলের সময় কি করে ফেলতেছে, শর্ট করেন সবার শেষে 2 মিনিটে। এবং নিচে লেখেও রাখে মাহফিলের ইয়ার মধ্যে হুজুরের বক্তব্য 45 মিনিট, প্রধান অতিথি 1.5 ঘন্টা, কিয়াম মিলাদ 2 মিনিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখানে রিভাইভ দরকার।